আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির প্রশ্ন অর্থাৎ সিলেবাসে যে মানবন্টন অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আমি তোমাদেরকে সেই মানবন্টনটি দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদেরকে অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি কোন কোন অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের বিদ্যালয় পত্রিকা, এখানে 23 পৃষ্ঠা থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত এটা। এরপরে হচ্ছে তথ্য ঝুঁকি মোকাবেলা মানবন্টন, 39 পৃষ্ঠা থেকে 56 পৃষ্ঠা। এরপরে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, এখানে এটা 57 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠা। শিক্ষণের জন্য নেটওয়ার্কিং, এখানে 76 পৃষ্ঠা থেকে 98 পৃষ্ঠা। এই পেজগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে দেখো, তোমাদের যে দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন, একটা হচ্ছে শিক্ষণকালীন অর্থাৎ শ্রেণীভিত্তিক, একটা হচ্ছে লিখিত পরীক্ষা বার্ষিক পরীক্ষা। তো এখানে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমার যে কাজগুলো করতে হবে, অর্থাৎ শ্রেণীকক্ষে কিছু কাজ করতে হবে, বাড়ি থেকে কিছু কাজ করতে হবে। তো কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে প্রতিবেদন তৈরি করা, এখানে কাজ থাকবে প্রতিবেদন তৈরি করা। এরপরে দ্বিতীয়ত কাজ থাকবে যে মোবাইলে অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছে, তাদের প্রতারণার শিকার হওয়ার কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি করা। ঠিক আছে, এখানে প্রতিবেদন থাকবে। তো এখানে এটা কিন্তু তোমাদের ব্যবহারিক কাজ বা বাড়ির কাজ দেওয়া থাকবে। এরপর এখান থেকে ক্লাস শ্রেণীকক্ষ উপস্থিত করতে হবে, এরপর শ্রেণীর কাজ। এভাবে তোমার এইখানে 10 করে 3 10 30, অর্থাৎ টোটাল এখানে 30 মার্কের পরীক্ষা হবে। আচ্ছা, দেখা এখন আমাদের মূল বার্ষিক পরীক্ষার যে মূল মানবন্টনটি সেটা। তো ডিজিটাল প্রযুক্তি, এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে পূর্বের মতোই 15টি। এরপরে এক কথা প্রকাশ, এখানে 10 মার্কের জন্য 10টি, মোট 25 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, রচনামূলক প্রশ্ন থাকবে 5টি, এরপর দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন থাকবে 5টি এবং দৃশ্যপট সহকারে রচনামূলক প্রশ্ন থাকবে 60টি। মোট এই যে এখানে মোট 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা ব্যাপী এই 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি যদি তোমাদেরকে প্রশ্ন থেকে দেখাই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন এই যে এখানে বহু নির্বাচনী প্রশ্নের এবং এক কথা প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তোমাকে। তো এক্ষেত্রে মোট এই যে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথা প্রশ্ন মিলে তোমাদের এই যে টোটাল ডান পাশে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এই যে এই 13 14 এই সবগুলো হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ। এরপরে তোমাদের এই যে এক কথা প্রকাশ, এই এক কথা প্রকাশগুলো লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এমসিকিউ। এরপর দেখো 3 নং এবং 4 নংয়ের জন্য যে কাজগুলো সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর আগে আমরা ডান সাইডের এই কাজগুলো শেষ করি, এটা ডান পাশ থেকে। খ বিভাগে হচ্ছে তোমাদের ওই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর লিখতে হবে 20 মার্ক, 2 মার্ক করে 20 মার্কের জন্য প্রশ্নগুলো। ঠিক আছে, এরপর গ পার্টে রয়েছে তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দৃশ্যপটগুলো দেওয়া থাকবে না, দৃশ্যপটবিহীন প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। এরপর আবার দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন। তো এখান থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 40 মার্ক। তো এক্ষেত্রে দেখো একটা উদ্দীপক, দৃশ্যপট মানে একটা উদ্দীপক দেওয়া থাকবে, এই উদ্দীপকের আলোকেই তোমাকে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা শীঘ্রই এই প্রশ্নগুলোর সমাধান করে দেখিয়ে দিব কিভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে ক্লাসগুলো ভাগ করে দেবো। প্লিজ শিক্ষার্থীরা, তোমরা এখনই এই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো। কোনো ক্লাসের ভিডিও যদি তোমরা না পাও বা কোনো বিষয়, তোমরা এই দুটি চ্যানেল খোঁজ করে তোমাদের এই ক্লাসগুলো দেখে নিতে পারবো। আমরা দুইটি চ্যানেলে ভাগ করে তোমাদের এই ক্লাসগুলো দিব। তো দেখো, এটা ছিল তোমাদের প্রেক্ষাপট নির্ভর এই যে বড় প্রশ্নগুলো। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির বোর্ড থেকে সর্বশেষ নির্দেশনাটি। ধন্যবাদ সবাইকে।